আসি পরের খবরে। গ্রামে পৌঁছায়নি উন্নয়ন, এবার নিজেদের দাবি আদায়ে রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ। আবার কখনো বিক্ষোভে সামিল বাসাজুড়ি সংসদীয় এলাকার মানুষ। দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের হারদা অঞ্চলের ঘটনা। আর সেখানেই বাসাজুড়ি কারাসই সহ 7 থেকে 8টি গ্রামের মানুষের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে স্কুল এবং সেখানকার পড়ুয়ারা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় যেতে পারছেন না স্কুলে, এমনটাই সমস্যা দেখা গিয়েছে সেখানে। কখনো কখনো গলা জল পার করে করতে হচ্ছে যাতায়াত। এমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ করছেন এলাকাবাসীরা এবং ক্রমশই ঘটছে দুর্ঘটনা। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা, আর সেখানে গলা জলে পেরিয়ে পারাপার করতে হচ্ছে সেখানকার স্থানীয়দের। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সুমন। সুমন, এই যে অবস্থা, রাস্তার হাল একেবারে বেহাল, প্রশাসন নির্বিকার, রাস্তায় ধান গাছ লাগিয়ে সেখানে কিন্তু বিক্ষোভ চলছে, অবরোধ করছে, প্রতিবাদ করছে সেখানকার স্থানীয় মানুষজন। এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে? দেখো গৌরব, জানিয়ে রাখি, ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের হারদা অঞ্চলের লিঙ্গধরা, পাতাজুড়ি, পলাশাই সহ 7 থেকে 8টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইতিমধ্যে হারদা গ্রামের সাথে। ওই সংসদীয় বাতাজুড়ি এলাকায় প্রায় 1000 মানুষের বসবাস। হ্যাঁ, ছাত্রছাত্রীরা ওই নদীর জল বাড়ার কারণে, খালের জল বাড়ায় পেরিয়ে যেতে পারছে না। নদীর জল কোনো কারণে বৃদ্ধি পেলে স্কুলে যেতে পারেন না ছাত্রছাত্রীরা। এই খালের জল ক্রমশই বাড়ছে। হারদা থেকে এই সংসদীয় এলাকার দূরত্ব প্রায় 400 মিটার এই খাল পেরিয়ে, এবং ঘুর পথে গেলে প্রায় 9.5 থেকে 10 কিলোমিটার ঘুরে যেতে হয় স্কুলের ছাত্রছাত্রীদের এবং স্থানীয় মানুষদের। ব্রিজ না থাকার কারণে বারবার নদী পেরোতে গিয়ে দুর্ঘটনার শিকারও হয়েছেন এলাকার মানুষদের, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং গ্রামে নেই কোনো দোকান, নুন তেল আনতে ভরসা সেই হারদা গ্রামে। মাত্র কয়েকদিন আগেই এক ব্যক্তি তার বাড়ির সামগ্রী আনতে গিয়েছিল হারদা গ্রামে, ও সামগ্রী কিনে আনার সময় নদী পার হতে গিয়ে জলের তলায় তলিয়ে যায়। বন্যায় চোখের ছায়া পড়ে গোটা গ্রাম জুড়ে। এভাবেই দিন গুজরান ওই এলাকার সংসদীয় এলাকার সাধারণ মানুষজন। রীতিমতো তারা প্রতিবাদ জানিয়ে রাস্তায় ধান গাছ লাগিয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি রাস্তা চাই, ব্রিজ চাই এবং আবাসের ঘর চাই, কারণ এভাবে দিন যাপন করা সম্ভব নয়। তারা প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েছেন, জানিয়েও কোনো রকম ভাবে সুরাহা হয়নি তাদের। আমরাও প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রকম ভাবে প্রশাসনের প্রতিক্রিয়া মিলেনি। সাধারণ প্রতিনিধিরা, পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, তারা কি নজর রাখছেন সেখানে, তারা কি বলছেন? আমরা বিনপুর 2 নম্বর ব্লকের বিডিও এবং হারদা গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্য আছে তাদের যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ফোন কলে, এবং কোনো রকম ভাবে তাদের যোগাযোগ করার চেষ্টা হয়নি। এবং স্থানীয় মানুষরা কিন্তু ক্ষোভে ভুগছে। আগামী দিনে যদি এই রাস্তা এবং ব্রিজের ব্যবস্থা না হয়, তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে বলে তারা কিন্তু জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। ধন্যবাদ তোমাকে। রাস্তায় ধান গাছ রোপণ করে বিক্ষোভ এলাকাবাসীদের। ঝাড়গ্রামের এই চিত্র কিন্তু একেবারে, যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানকার এলাকাবাসীরা এবং গলা পেরিয়ে যাতায়াত করছে তাদেরকে। আর পঞ্চায়েত সহ, পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন সরকারি অফিসে বারবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই এবার বাধ্য হয়ে রাস্তায় ধান গাছ রোপণ করে বিক্ষোভে সামিল ওই সংসদীয় এলাকার মানুষজন। সব দিন এতটা জল থেকে আষাঢ় মাস থেকে একবার শ্রাবণ মাস পর্যন্ত কোনো দিন সাঁতার হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা কোনো মতেই যেতে পারছে না। আমরা কি করব, অনুপায়, আমরা গরিব মানুষ, আমাদের কাজ না করলে সংসার চলে না। আর আমরা যদি বাচ্চা নিয়ে আমরা 7 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরে ঘুরে যাবো হাঁটি হাঁটি, তাহলে আমাদের তো কর্ম না করলে সংসার চলবে না। আমরা যে যাতে ব্রিজটা হয় তার জন্য আমরা সবাইকে আবেদন করছি যে আমাদের ব্রিজটা যাতে হয়। বাচ্চাগুলো পরীক্ষা দিতে পারেনি, বাচ্চাগুলো যে আমরা তার জন্য হেড স্যারকে ফোন করলাম। হেড স্যার বলছে বলে ঠিক আছে দরখাস্ত দিন। আমি নিজে অভিভাবক বলছি, আমার মেয়ে পড়ে হারদা রামকৃষ্ণ হাই স্কুলে, বাচ্চাগুলো কোনো মতে যেতে পারেনি। একটা বাচ্চা নয়, শুধু এরকম 100-150 বাচ্চা রয়েছে। কি করবো, আমাদের বাচ্চাগুলো কেন লেখাপড়া থেকে বঞ্চিত হবে? 3 মাস কেন তারা যেতে পারবেন?